তুমি আমি যদি বিপদে পড়ি, মাই ঘুমায় না, বাবাই ঘুমায় না, একবার দরজায় যায় আর একবার ঘরে আসে, একবার কম্বলের তলে যায় আর একবার বাজারে যায় আর একবার দোকানে যায় আর একবার বাস টার্মিনালে যায়, খবর নাই আমার আলামিন চাইবি বাবাই কোথায়। এ যুবক, মায় তোরে আমারে লালন পালন করিয়া রাতে রাতারে অন্ধকারে মা এই শীতের ভিতরে ঠান্ডায় ঘুমাইয়া তোরে আমারে শুকনো জায়গায় ঘুম পড়াইয়া স্তনের গরম দুধ খাওয়াইয়া বড় করল। ও ঢাকার শ্রীপুরের মুসলমান, মুন্সিগঞ্জের ইমানদার যুবক, ওই মায় কিন্তু সন্তানের ভোলে না। হে আল্লাহর বন্ধুরা, হে যুবকেরা, বাবা রাত 2টা-3টার সময় কান্দেলে ডাক্তারখানায় যায়, ওই বাবার কলজা আঘাত দিয়েছে। বাবা রাত 2টার সময় কাজ করিয়া ঢাকার ওই ছাদের ভিতরে খোয়া বালি মাথায় টান্না টাকা কামাই করিয়া তোরে আমারে মানুষ করিয়া দিয়া গেল। ওই বাবারে মূল্যায়ন করলি না। মায় যে আমার নাই যে আজো দুনিয়ায়, কারে যাইয়া দিব সালাম, মায় কবরে ঘুমাই। মায় যে আমার কষ্ট করছে দুনিয়ায়, চিরতরে ঘুমাইছে কবরে হায়। আব্বু আমার ভালো পোশাক করে না, না খাইয়া পরাইছে জামা আমার গায়, না পরিয়া পরাইছে জামা আমি ছেলের গায়। এ মুন্সিগঞ্জের যুবকরা, আল্লাহর বন্ধুরা, দুনিয়ার মানুষ, কার বাবায় বাড়ি আছে, কার মায় বাচ্চা আছে জানি না। মুসা নবীর মায়ে কই নদীর কিনারায় কিনারায় কান্দে, আল্লাহর বান্দি বাড়ি আইয়াও কান্দে, রাতে ঘুম না। এ মুন্সিগঞ্জের যুবকেরা, পায়ে হাত দিয়া বলি, বলো কার কার বাবা বাচ্চা আছে, একটু হাতটা তুললে দেখাও। কার কার আব্বু বাচ্চা আছে? যুবক, যার যার বাবা বেঁচে আছে, আজকের মাহফিলে কার কার আব্বু আইছে, আমি তোর পায়ে ধরিয়া বলি যুবক, তারা একটু দাঁড়াইয়া যাও। কার কার বাবা আইছে? যুবক, আজকে আব্বুরে ধরিয়া একটু দুয়ার নাও। কে পারবা দৌড়ে আসা? যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি দৌড়ে আসা, আব্বুর বুকটার লাগে একটু বুকটা মিলায় দোয়া নে। বাইজিদের মতো যদি হইতে যাও যুবক, দৌড়ে আসা, কেউ বসবি না, দৌড়ে আসা, আব্বুরে খুঁজুন দাও। আব্বু তুমি একটু হাতটা তুলে দেখাও। ছেলে কিন্তু তোমার দ্বারে যায়, তোমারে খোঁজে, তুমি মাফ করিয়া দিও। হে যুবকরা, দৌড়ে দৌড়ে আসা, আব্বুর লয়ে কান্দুল্লাহ, বুকটা লাগে বুকটা লাগায় কান্দুল্লাহ। আমার আল্লাহ তুমি চাইয়া চাইয়া দেখো, মালিক আবার আল্লাহ। যুবকরা দেখ কেমনে যুবকরা পুরে দরিয়া কান্দে। হে আল্লাহর বন্ধুরা, তাড়াতাড়ি যাও, আর জীবনে দেখা নাও হতে পারে। ওরে আব্বু ছেলেরে নিয়ে বইয়া যাও, মাথায় পোষা দিয়া দাও, কপালে চুমা দিয়া দাও। এ যুবকরা বলো, কার কার মায় বাচ্চা আছে, তারা হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, হাত দেখাও জোরে, আরেকটা ডাক দেখেন, আল্লাহু আকবার।
আজকের যারা মায়ের হক আদায় করতে পারো না, মায়ের দুধ খাইয়া বড় হইছো, মায়ের কলজায় আঘাত দিছো যুবক, কারা কারা পারবি বাড়ি যাইয়া মার হাত ধরতে? তারা দুই হাত তুললে দেখায় দাও, মায়ের পাওটা ধরিয়া ক্ষমা চাবি যুবক, হাতে লারা দাও। আমার আল্লাহরে একটা জোরে ডাক দেখ, আল্লাহ হাতটা নামা যুবক। আমরা হকের পথে চলবো কি চলবো না? জোরে কোন। হকের পথে চলতে গেলে কিন্তু বাধা আসবে। মুসা নবী তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে লেখেন, ওই বাক্সা বাসতে 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 ফেরাউনের বিবি আসিয়ার গোসলখানায় হাজির। জোরে কোন আল্লাহু আকবার। এইবার ফেরাউনের বিবি আসিয়া রাত্রে স্বপ্ন দেখলো, ওই স্বপ্ন অনুযায়ী নিজের বান্দি দাসী গোলামকে নিয়া, কি কথা কনটা কি হইছে? সব কথা হই নাইছে নাকি? আপনাকে শ্রোতারা দেখবে না, এদিকে আলোচনা শুনবে বন্ধু। আগামীতে মাহফিল আর দিয়েন না। হাতে পায়ে ধরিয়া বলি, যারা স্টেজে কথা বলবেন না তারাই বসবেন। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে যদি কেউরা কেউরি থাকে তাহলে বাইরের মানুষের আন্দাজ পাইয়া যাবে, ঠিক কিনা? এই জন্য ঘর ঠিক সব ঠিক, ঘর ঠিক নাই সব জায়গায় বেতাল। কথা কও ঠিক কিনা? এ আল্লাহর বন্ধুরা, কষ্ট পায়েন না, বাজানরা পায়ে হাত দিয়া বলি, ও বন্ধু, আল্লাহর নবী মুসা 3 মাসের সন্তান বাক্সায় বাসতে বাসতে আসিয়ার গোসলখানায় হাজির। কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? আসিয়া গোসলখানার ঘাটে দাসীকে নিয়ে কুষ্ঠ রোগ ডাক্তার দেখাই, সব ওষুধ দেখায়, কোনো কাজ হয় না। কিন্তু ফেরাউনের ঘরে, আসিয়ার ঘরে কুষ্ঠ রোগ বান্দিকে নিয়া, কাজের মেয়েকে নিয়া ওই গোসলখানার ঘাটে গেল। যাইয়া দেখো ওই বাক্সের ভিতরে ফুটফুটে সন্তান, সুস্ত্রী সন্তান মুসা কালিমুল্লাহ আল্লাহ 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 বলিয়া কান্না করে ডাক দেয়। ওদিকে মুসার মায় বাড়ি কান্দে। আল্লাহর বন্ধুরা ৮০,০০০ মারল ওই যে ফেরাউনের বন্ধু হামান, মুসারে মারতে পারে না। তোমরা আমাদের নবীর বন্ধুদেরকে যতই গুলি দিয়া মারো, আল্লাহ যদি দিন ইসলাম প্রচার করে তোমরা মারিয়া কুলাইতে পারবা না। কথা কয় না ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, কষ্ট পাও, বেজার হও, যাই করো, আল্লাহর বান্দি ওই ফেরাউনের বিবি আসিয়া কোলে নিয়ে যখন এই গেলে চুমা দেয়, এই গেলে চুমা দেয়, কুষ্ঠরোগ ওই ঘরের কাজের মেয়ের হাতে যখন মুসারে তুলিয়া দেয়, 1 নম্বরে মুসা নবীর মুজিজা এখান থেকে শুরু হইয়া যায়। ওই কুষ্ঠরোগী মেয়ের মুসারে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওর রোগ ভালো হইয়া যায়। সুবহানাল্লাহ। 1 নম্বরের মুজিজা শুরু হইয়া গেল। হে আল্লাহর বন্ধুরা, তোমার আমার দেহের ভিতরে রোগ হইছে, রোগ। এই রোগ যদি দূর করতে চাও, কোরআন নামের ঔষধ খাওয়া শুরু করিয়া দাও। হে আল্লাহর মায়েরা, হে আল্লাহর বন্ধুরা, ও আল্লাহর বান্ধবীরা, ও আল্লাহর বন্ধুরা, ও মায়েরা বোনেরা, আজকের থেকে ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আমার মালিকের হুকুম পর্দা করো, স্বামীর খেদমত করো, আস্তে আস্তে ছোট ছোট কথা বলো, টাইট ফিট বোরকা পরিয়া শ্রীনগর বাজারে উঠো না। হাফিজি হুজুর জন্ম হবে না, মমতা জেন্দ্র কিশোর হবে। কথা কও ঠিক কিনা? এইবার বলেন আব্বু জানেরা, যুবক ভাইরা, আমরা মালিকের জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, ওয়াতাওয়াসাউ বিসসবরি, ধৈর্যের সাথে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। বলেন সিজদা পাওয়ার মালিক কে? আরেকটু আস্তে কোন কে? দুনিয়ার কোন
মানুষ সেজদা পাওয়ার মালিক না, কোন মাজারে সেজদা দেওয়ার মালিক না। আমরা সেজদা দিব আল্লাহকে, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন মাজার যদি সেজদা পায়, সমস্ত পীরের পীর আমার দয়ার নবী মদিনায়। কথা কও ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, এ যুবকেরা, সমস্ত মাজারের মাজার মদিনার মাজার। মদিনার মাজার রওজায় যদি সেজদা না দেওয়া যায়, কোথাও সেজদা দেওয়া যাবে? হে যুবকরা, মদিনার রওজায় যদি ফুল দেওয়া না যায়, তাহলে কোন মাজারে ফুল দেওয়া যাবে? এইবার মদিনার মাজারে যদি আগরবাতি মোমবাতি জ্বালানো না যায়, দুনিয়ার কোন পীরের কবরে ফুল দেওয়া, আগরবাতি দাও, মোমবাতি জ্বালানো যাবে? এইবার বলো, যারা জ্বালায়, যারা বিড়ি খায়, গাঁজা খায়, পট লইয়া বইসা থাকে, মদ খায়, জুয়া খায়, আকাম কুকাম কইরা শাহজালালের মাজারে ভিড় জমায়, খানদাহান আলীর দরবারে জট পড়ছে। এ যুবক, মুরগি লয়া যায়, আগরবাতি মোমবাতি লয়া যায়, আল্লাহর ওলি আল্লাহকে ডাইকা কবরে ঘুমায় শান্তিতে থাকতে পারে না। তুই কুলাঙ্গার দাড়ি কাটিটা বড় বড় জট বানাইয়া, জট বানাইয়া শাহজালাল রহমাতুল্লাহর মাজারে ভিড় জমাও। যদি আল্লাহর ওলি জিন্দা থাকতো, তোরে জুতাইটা বাইরাইয়া ওই মাজার থেকে বের করে দিত। কথা কও ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আমার জীবনে দাওয়াত দেওয়ার না দাও, এইবার বলো সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে কও, কে 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 কে? আল্লাহর বন্ধুরা, ওয়াতাওয়াসাউ বিসসবরি, ধৈর্যের সাথে আমার আল্লাহর কদমে সেজদা দাও। আজকের ফজর থেকে মওয়াত পর্যন্ত আমরা মালিকের কুদরতি কদমে সেজদা দিব। কারা কারা হাত তুলে দেখায় দাও। এ আল্লাহর বন্ধুরা, হাতে লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না মালিক, আমরা আপনারে আর ভুলবো না। আল্লাহ হাতগুলো কবুল করিয়া না। আমার আল্লাহরে আর একটা জোরে ডাক দিয়া বলেন আল্লাহ।